21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সর্বশেষ প্রস্তুতি জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আদিলুর রহমান এবং অমর একুশে বইমেলার প্রস্তুতির খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। শুরুতেই যাচ্ছি বুদ্ধদেব কুণ্ডুর কাছে, তার কাছ থেকে জানবো অমর একুশে বইমেলার যেই খবরটি আমরা জানাচ্ছিলাম যে স্টল বরাদ্দের ক্ষেত্রে নতুন যেই একটি সংযোজন হয়েছে যে ভাড়া মওকুফ করা হয়েছে এবং এটি একেবারে নতুন সিদ্ধান্ত নতুন সরকারের। সেক্ষেত্রে আসলে প্রকাশকরা এ বিষয়ে কি বলছেন এবং স্টল যারা এখনো ভাড়া নেননি তাদেরকেও তো আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে, সব মিলিয়ে সবার প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? লোপা, আপনি যেমনটি বলছিলেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালকে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত যে 25 ফেব্রুয়ারি থেকেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। আমি আপনাকে দেখাতে চাই যে আর মাত্র 5 দিন খুবই কম সময়, শেষ মুহূর্তের যে স্টল গোছানোর যে প্রস্তুতি সেটি কিন্তু এখন বাংলা একাডেমির যে বইমেলা প্রাঙ্গণে সেখানে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে প্রত্যেকটা স্টলে কাজ করছেন একাধিক শ্রমিক, যারা এখানে সাজসজ্জার কাজ করছেন, রঙের কাজ করছেন, বিদ্যুতের লাইন নেওয়া হচ্ছে। সেই কাজগুলো কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। আপনাকে যেমনটি বলছিলাম যে 5 দিন পর, এবং এই সময়টিতে এখন পর্যন্ত কতগুলো স্টল এখানে বা কতগুলো প্রকাশনী সংস্থা আসবেন সুনির্দিষ্ট করে বলা যাবে না, কারণ 3টা পর্যন্ত আজকে দুপুর 3টা পর্যন্ত আবেদন নেওয়া হবে এবং 6টার সময় লটারির মাধ্যমে স্টলগুলো বরাদ্দ দেওয়া হবে। আমি যদি একটু বলি যে এর আগে আপনি জানেন যে নির্বাচনকালীন যে একটি অনিশ্চয়তা ছিল যে এই মাসে বইমেলা হচ্ছে কিনা, এবং প্রকাশকরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তাদের নিজেদের মতামত দিয়েছিল। প্রথমে 20 ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল, এর মধ্যে প্রকাশকদের একটি অংশ তারা করতে রাজি হয়নি। তারপরে গতকালকে এই নতুন সংস্কৃতি মন্ত্রী, বাংলা একাডেমির যারা মহাপরিচালক সহ যে পরিচালনা পর্ষদ আছে, মেলা কমিটি, তাদের একটি বৈঠকে সর্বসম্মতিক্রমে 25 তারিখ থেকে মেলা হচ্ছে এবং আগামী মার্চের 15 তারিখ পর্যন্ত মেলা চলবে। এবং যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত কতগুলো স্টল বা কতগুলো প্রকাশনী সংস্থা এখানে তাদের স্টল দিবেন এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আজকেই সেটি জানা যাবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। আমি আপনাকে দেখাতে চাই যে এইখানে আসলে যেমনটি আমরা সদস্য সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতিতে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে প্রায় 800 থেকে 900 প্রকাশনী সংস্থা তাদের স্টল এখানে বরাদ্দ দিবেন। অর্থাৎ অমর একুশে বইমেলা শুরু হচ্ছে, এটা পাঠক, লেখক এবং প্রকাশনা সংস্থায় যারা আছে তারা খুবই কৌতূহলী এবং তারা অধীর আগ্রহে আসলে সেই সময়টির অপেক্ষা করছেন। জি বুদ্ধদেব, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানতে। আমাদের সাথে শহীদ মিনার থেকে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, একদিন পরই অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সর্বশেষ কি ধরনের প্রস্তুতি চলছে শহীদ মিনার প্রাঙ্গণে, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? অমর 21শে ফেব্রুয়ারি মানে বাঙালির আবেগ, এবং আমরা যে আসলে বাংলা ভাষায় এখন কথা বলছি, সেই বাংলা ভাষার জন্য যে জীবন দেয়া এবং তাদেরকে শ্রদ্ধাভরে যে স্মরণ করা, প্রত্যেক বছর আসলে জাতি স্মরণ করে। এবারও সেই তাদের স্মরণ করার জন্য শহীদ মিনারের যে ধরনের প্রস্তুতি, এবং সেই প্রস্তুতিগুলো এই মুহূর্তে আসলে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই মুহূর্তে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত করা হচ্ছে, রং করা হচ্ছে, আলপনা করা হবে, এবং চারুকলা বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই প্রায় 400 জনের মতো এই কাজে তারা অংশগ্রহণ করেছে।
আপনাকে বলে রাখি যে আজকে যেহেতু আসলে রমজানের প্রথম দিন এবং জাতীয় নির্বাচন ছিল, নির্বাচনের পরে শপথ গ্রহণ, সবকিছু মিলে আসলে এক ধরনের ব্যস্ততা ছিল। এই ব্যস্ততার মাঝে আগে ভাগে অন্যান্য বছর যেটি হয়ে থাকে যে অনেক আগে থেকে এই প্রস্তুতিগুলো শুরু করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ, এবার সেই জায়গায় কিছুটা ঘাটতি পড়েছে। তবে চারুকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যেটি আমাদেরকে বলছেন যে সময় অল্প পেয়েছেন, কিন্তু তারপরেও কোনো ধরনের কোনো কমতি থাকবে না। অন্যান্য বছরের মতোই এবছর এই সব ধরনের যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো শেষ করা হবে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি কথা বলছিলেন এবং তিনি বলেছেন যে এবছর অধীর আগ্রহে অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে যে নতুন প্রধানমন্ত্রী তার শপথ নেবার পরে প্রথম কোনো জাতীয় অনুষ্ঠান, এবং সেটি 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ফুল দেবার পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তাকে বরণ করতেও কিন্তু আসলে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলা বিভাগ তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে সব ধরনের প্রস্তুতি চলছে এবং আগামীকালকে মধ্যেই এই যে রঙের কাজ, আলপনার কাজ, যে 4টি গেট করা হবে অতিথিদের ভেতরে প্রবেশ করা এবং বের হয়ে যাওয়ার, এই সব ধরনের কাজ শেষ হয়ে যাবে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তারাও কিছুক্ষণ পর পর এসে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আসলে করছে এবং নিরাপত্তার কোনো কমতি থাকবে না সেটিও জানানো হয়েছে। তো আমার কাছে শহীদ মিনার থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান এবং বুদ্ধদেব কুণ্ডু, আপনাদের দুজনকেই ধন্যবাদ।